মানেই বড়দিন এবং বড়দিন মানেই কিন্তু ঘুরতে যাওয়া, কেক কাটা এবং সিনেমা দেখার আনন্দে গা ভাসিয়ে দেওয়া। বন্ধুরা, প্রত্যেক বছর বড়দিনে চলচ্চিত্র নির্মাতারা মুখিয়ে থাকেন তাদের বড় বড় সিনেমাগুলোকে মুক্তি দেওয়ার জন্য। এবছরও কিন্তু ব্যতিক্রম নয়। একটা নয়, দুটো নয়, চারটে মুভি এবছর বড়দিন মানে 25শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে। দুটো হিন্দি এবং দুটো বাংলা। তার মানে সব ধরনের দর্শকদের জন্য কিন্তু বিনোদন পুরো মজুদ রেখেছেন চলচ্চিত্র নির্মাতারা। তবে হিন্দি সিনেমার কথা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়ে বলবো। আজকে কথা বলবো বাংলা ছবি নিয়ে, বাংলা সিনেমা নিয়ে, বড়দিনের বড় বাংলা সিনেমা। এটাই হবে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। এবারে বড়দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের বাঙালির প্রেমকে উস্কে দেওয়ার জন্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কাবুলিওয়ালাকেই বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক সুমন ঘোষ। এবং কাবুলিওয়ালার চরিত্রে কে অভিনয় করছেন? আমাদের সকলের মানে বাঙালির মনের ভারত বিখ্যাত অভিনেতা, পছন্দের অভিনেতা মিঠুন চক্রবর্তী। মানে মিঠুন চক্রবর্তী কাবুলিওয়ালা রূপে আসছেন বড়দিনে বড় পর্দায়। একটা নস্টালজিয়া ফিলিংস এখানেই যেন নড়ে চড়ে বসছে। অপরদিকে রয়েছে দেব, মানে দেবদার প্রধান মুভিটি। এটিও কিন্তু বড়দিনের বড় পারিবারিক ছবি হিসেবে বড় পর্দায় আসর জমাতে আসছে। কোন মুভি এগিয়ে থাকবে, কোন মুভি পিছিয়ে থাকবে, সেটা কিন্তু মুভি মুক্তির পরই বন্ধুরা জানা যাবে। আমি শুধু আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আজকের ভিডিওতে কে কাকে প্যাঁচে ফেলবে বা কে কাকে প্যাঁচে ফেলে এগিয়ে যাবে সেই কথাটাই বলবো। তবে সিনেমা প্রেমী দর্শক হিসেবে আমি এটাই চাই, বড়দিনে চারটে মুভি মানে ডাঙ্কি, সালার এবং প্রধান ও কাবুলিওয়ালা চারটে মুভি যেন রমরমিয়ে চলে। হাজারো একজন সিনেমা প্রেমী দর্শক হিসেবে এটুকু তো চাইতেই পারি। সব বন্ধুরা, মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে তোমাদের সকলকে আমি মিঠুন স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভির জাদুতে। ভিডিওর শুরুতে গুরুজনদের প্রণাম জানাই, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকের ভিডিও দেখো এবং ভিডিও দেখে তোমাদের কি মনে হয় সেটা আমায় কমেন্টের মাধ্যমে জানাও। যদি আজকের ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্যে বেল আইকনটি ক্লিক করো। শুরু করা যাক কাবুলিওয়ালা মুভিটি নিয়ে। মুভিটির পরিচালক সুমন ঘোষ। সুমন ঘোষ এর আগে আমাদের কিছু ভালো ভালো মুভি কিন্তু উপহার দিয়েছেন, যেমন নোবেল চোর এবং শুকনো লঙ্কা। দুটি মুভিতেই উনি মিঠুন চক্রবর্তীকে মেইন চরিত্র হিসেবে রেখেছিলেন। তবে ওনার মুভিতে নায়কের থেকেও প্রধান হয়ে ওঠে মুভির চিত্রনাট্য, এবং কাবুলিওয়ালার ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। কাবুলিওয়ালা মুভিটিকে উনি নিয়ে আসছেন এবং কাবুলিওয়ালা রূপে উনি বড় পর্দায় উপস্থিত করছেন মিঠুন চক্রবর্তীকে। এবং ছবির ট্রেলার যেটুকু আমাদের চোখে পড়েছে, মুভিটিতে মিঠুন চক্রবর্তীকে কাবুলিওয়ালা রূপে অনবদ্য লাগছে। অনবদ্য তার অভিনয়, মানে যেটুকু আমি ট্রেলারে দেখলাম। এবং মিঠুন চক্রবর্তীর ওপর আমাদের বাঙালি দর্শকদের যথেষ্ট আস্থা আছে। আমরা জানি এই কাবুলিওয়ালার চরিত্রটিকে মিঠুন চক্রবর্তী যথাযথভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হবেন। কাবুলিওয়ালা মানেই কিন্তু আমাদের চোখের সামনে বাংলার ছবি বিশ্বাসের মুখ মনে পড়ে, বা হিন্দিতে বলরাজ সাইনিও কম নয়, বা উপার বাংলার যারা দর্শক আছো তাদের চোখে সুপারস্টার প্রয়াত অভিনেতা মান্নার কথাও মনে পড়তে পারে। তবে এই ক্ষেত্রে মিঠুন চক্রবর্তীও যে কোনো অংশে গোল দিতে পিছপা হবেন না সেটা কিন্তু ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। এবং সঙ্গে ট্রেলারে জমে উঠেছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছোট্ট মিনির রসায়নটাও, মানে একদম মাখো মাখো ব্যাপার, রসমালাই টাইপের। তবে এখানেই শেষ নয়, এই ছবিতে মিনির বাবা এবং মায়ের চরিত্রে আমরা দেখতে পাবো ব্যোমকেশ এবং সত্যবতী খ্যাত আবির এবং সৈনিকে। মানে চমকের পর চমক। এবং কাবুলিওয়ালা মুভিটিকে সুমন ঘোষ এবারে কিন্তু যথেষ্ট কমার্শিয়াল এলিমেন্ট দিয়ে ভরপুর রেখেছেন। সম্প্রতি একটি গান মুক্তি পেয়েছে খুশি কি ঈদ নামক। এই গানটিও কিন্তু দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে। এক কথায় যদি বলি, কাবুলিওয়ালা মুভিটি ট্রেলার এবং প্যাকেজিংয়ের দিক থেকে যথেষ্ট কমার্শিয়াল এবং যথেষ্টই
এগিয়ে আছে এবং দর্শকদের মনে একটা বিশেষ জায়গা কিন্তু ইতিমধ্যে করতে সক্ষম হয়েছে। তবে কাবুলিওয়ালা মুভিটি প্রথমত প্রাধান্য পাবে সেই সমস্ত দর্শকের কাছে যারা মিঠুন ভক্ত বা মিঠুন চক্রবর্তীর মুভি দেখতে পাগল, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন বা যারা রবীন্দ্রনাথের নামে একটা বিশেষ নস্টালজিয়াতে ভোগেন, মানে আমার মতো দর্শক আর কি বন্ধুরা। যাই হোক, কাবুলিওয়ালা মানেই আমাদের নস্টালজিয়া, কাবুলিওয়ালা মানেই আমাদের পছন্দের একটি গল্প, কাবুলিওয়ালা মানেই রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চোখ কান বুঝে এই মুভিটি দেখার জন্য জাস্ট ক্রেজি হয়ে আছি। সো কাবুলিওয়ালাও কিন্তু এবারে বাংলা ছবির দৌড়ে কোনো অংশে পিছিয়ে নেই, এটাই আমার মেন বক্তব্য। তবে অপরদিকে কাবুলিওয়ালার সঙ্গে রীতিমতো টক্কর দিচ্ছেন প্রধান। যদিও প্রধানের মেন গল্প বা মেন স্টোরি আইডিয়া সম্পূর্ণ আলাদা, তবে প্রধানেরও অনেকগুলো ইউএসপি পয়েন্ট আছে। প্রথমত, প্রধান মুভিটি বেঙ্গল টকিস এবং দেবের 3 নম্বর মুভি। এর আগে সাজবাতি, টনিক এবং প্রজাপতির মতো মুভি তারা করেছেন, 4 নম্বর মুভি। এবং বেঙ্গল টকিস এবং দেব এই জুটি মানেই কিন্তু সুপারহিট। দেব যদি এর আগে প্রচুর এক্সপেরিমেন্টাল কন্টেন্ট করেছেন, অ্যাকশন করেছেন, গোয়েন্দা করেছেন, বাঘাযতীনের মতো স্বাধীনতা সংগ্রামী চরিত্র করেছেন, কিন্তু যখনই বেঙ্গল টকিস বা অভিজিৎ বাবুর সঙ্গে দেব বড় পর্দায় উপস্থিত হন, তখনই কিন্তু একটা আলাদা মাখো মাখো ব্যাপার পর্দায় কাজ করে। সো বন্ধুরা, এই দুটো নাম বা এই 3টে নাম, অভিজিৎ বাবু, বেঙ্গল টকিস এবং দেব, মানেই যে বক্স অফিসে আগুন জ্বলবে, এটা কিন্তু আমরা প্রথম থেকেই ধরতে পারি। শুধু তাই নয়, চমক আরও আছে দেবের প্রধানের মধ্যে। যেমন দেব, পরাণবাবু এবং মমতা শঙ্কর দীর একটা দুর্দান্ত সুপারহিট জুটি, যে জুটিকে আমরা মানে পরাণবাবু এবং দেবকে আমরা দেখেছি টনিকে, এবং মমতা শঙ্কর এবং দেবকে আমরা দেখেছি প্রজাপতিকে। মানে সব সুপারহিট জুটিগুলোকেই কিন্তু প্রধানের মধ্যে হাজির করেছেন পরিচালক মশাই। এছাড়া বিশ্বনাথবাবু তো আছেনই কমেডি করার জন্য। তবে প্রধান মুভির ট্রিটমেন্ট কিন্তু যথেষ্টই কমার্শিয়াল ওয়েতে এবারে প্রেজেন্ট করা হচ্ছে। এই মুভির মধ্যে কিছু উত্তেজনামূলক বা অ্যাকশন টাইপের দৃশ্য কিন্তু রাখানো হয়েছে এবং দেব এই মুভিতে পুলিশের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। মানে বোঝাই যাচ্ছে কিছু দুর্নীতির প্লটও কিন্তু এই মুভির মধ্যে থাকবে। সুতরাং এই মুভিটি যে শুধু ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করবে তা কিন্তু নয় বন্ধুরা। এই মুভির টার্গেট অডিয়েন্স ফ্যামিলির পাশাপাশি এবারে ইউথ অডিয়েন্সও থাকবে। সাম্প্রতিককালে কিছু দুর্নীতিকে এই মুভিটি যেন চোখে আঙুল দিয়েই দেখাবে এবং এটাই মুভির ইউএসপি হবে। মুভির মধ্যে একজন ভিলেন থাকবে, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় একেন বাবু। হ্যাঁ, অনির্বাণ চক্রবর্তীকে আমরা এই মুভিতে খল চরিত্রে দেখতে পাবো। সঙ্গে অবশ্য সৈনিকও থাকবে, তবে পজিটিভ চরিত্রে, এবং বাদ যাবে না সোহম। সুতরাং এই মুভি যে স্টার কাস্ট, কন্টেন্ট এবং গানের মধ্যে যে ভরপুর মশলা আমাদের সামনে উপস্থাপনা করবে, এটা কিন্তু বলাই বাহুল্য। এবং দেব এবং বেঙ্গল টকিসের মুভি মানেই নতুন মুখ মানে হিরোইন হিসেবে, সেটা কিন্তু এই মুভির ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। সৌমিত্রিষা কুণ্ডু, মানে যারা সিরিয়াল দেখো বা সৌমিত্রিষা কুণ্ডুকে তারা চিনবে না, এটা যেন হতেই পারে না। সৌমিত্রিষা কুণ্ডু এই মুভিতে দেবের বিপরীতে হিরোইন হিসেবে থাকবে, এটা তার সম্ভবত বড় পর্দায় ডেবিউ মুভি। সুতরাং গল্পের পাশাপাশি একটা নতুন কেমিস্ট্রি বা একটা নতুন রসায়ন এই মুভির মধ্যে নায়ক নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো। সুতরাং প্রধান সব দিক থেকেই বড়দিনে বাঙালি দর্শকের মনের প্রধান জায়গা দখল করতে কোনোভাবেই কোনো জায়গা ছাড়বে না, এটা কিন্তু মুভির কাস্টিং এবং ট্রেলার সব দিক থেকেই আমরা বুঝতে পারছি বন্ধুরা। এই মুভির ট্রেলার বলি, গান বলি, এখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। সুতরাং কাবুলিওয়ালা বলি বা প্রধান বলি, এই দুটো মুভি কিন্তু একে অপরকে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে। তবে আমি যদি বলি কোন মুভিটা এগিয়ে থাকতে পারে, তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কাবুলিওয়ালার থেকেও প্রধান ব্যবসায়িক দিক থেকে অনেকটা দূর এগোবে। কারণ কাবুলিওয়ালার রীতিমতো একটা সার্টেন টার্গেট অডিয়েন্সকে কিন্তু টার্গেট করে বানানো হয়েছে। কাবুলিওয়ালার মুভির মধ্যেও কমার্শিয়াল এলিমেন্ট থাকলেও সেটা কিন্তু একটা লিমিটেশনে থাকবে। কাবুলিওয়ালার মুভির মধ্যে কিন্তু ওভার ড্রামাটিক কিছু ব্যাপার আমরা দেখতে পাবো না, কিন্তু প্রধান মুভির মধ্যে আমরা ওভার ড্রামাটিক ব্যাপার প্রচুর দেখতে পাবো। ইমোশন, সেন্টিমেন্ট এবং মনের
মণিকোটায় পৌঁছানোর সব উপকরণই কিন্তু প্রধান মুভির মধ্যে ভরপুর থাকবে। সুতরাং ব্যবসায়িক সাফল্য বা বক্স অফিসের কালেকশানের দিকে কাবুলিওয়ালা থেকে কিছুটা হলেও প্রধান মুভি কিন্তু এগিয়ে থাকতে পারে বলে বন্ধুরা আমার মনে হয়। সুতরাং মেলোড্রামাটিক কন্টেন্ট সঙ্গে টান টান উত্তেজনা এবং সাম্প্রতিক সময়ের কিছু দুর্নীতির স্পষ্ট ছাপ এই প্রধান মুভিতে আমরা দেখতে পাবো, এবং সঙ্গে দুর্দান্ত স্টারকাস্ট এবং দেব এবং বেঙ্গল টকিসের সুপারহিট কম্বো, এইটা প্রধান মুভি ইউএসপি। সুতরাং তোমরা কোন মুভিটি নিয়ে বেশি উৎসাহিত সেটা কিন্তু আমায় কমেন্টের মাধ্যমে জানাও, এবং আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশন জন্য বেল আইকনটি ক্লিক করো। সো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।